জেনে বুঝে বিষ করেছি যে পান, ভুলে গেছি কারে বলে মান সম্মান, আর দুহাতে তুলে নিয়েছি অসম্মানের দান। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভীষণ ভীষণ ভালো আছো। আমি এখন ভিডিওটা করছি, মেয়েদেরকে একটু পড়াতে বসিয়েছি, একটু ওদেরকে একটু কাজ দিয়ে আমি 10 মিনিটের জন্য এই ঘরে চলে এসেছি। ওরা ওই ঘরে পড়াশোনা করছে, বাবা পাশে বসে আছে। তো যাই হোক, এখন কথাটা বলছি, ভিডিওটা অনেকক্ষণ ধরে করছিলাম, কিন্তু ওই যে মেয়েদের পরীক্ষা প্রায় এসে গেছে, তো ওদেরকে পড়াচ্ছিলাম। তো এখন ওর বাবা পাশে একটু বসেছে বলে আমি এই ঘরে এলাম ভিডিওটা করবো বলে। কারণ ভিডিওটা করার মধ্যে না অদ্ভুত একটা আনন্দ খুঁজে পাচ্ছি আজকাল। আর বাড়িতে যেহেতু ওয়াইফাইটা নেওয়া হয়েছে, এখন আপলোডে একদম কোনো প্রবলেম নেই। তো মন খুলে এখন কথা বলতে পারছি। এতগুলো বছর ধরে আমি ওয়াইটিতে আর কি চেষ্টা করছি নিজের একটা জায়গা তৈরি করার, কিন্তু কী বলতো, নেটের এত প্রবলেম, মানে আমি ঠিকমতো ভিডিও দেবো কি ভিডিও, মানে কী প্রবলেম। যাই হোক, সেসব কথা বাদ দিই। কথা হচ্ছে, এখন থেকে আমি কনসিস্টেন্টলি চেষ্টা করব ভিডিও আপলোড করার। আশা করছি তোমাদের খারাপ লাগবে না, যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করো, এটাই অনুরোধ থাকলো। তো চলো, সবার আগে যেটা বলছিলাম, তো তোমরা সবাই দেখেছো ফারিয়ার ভিডিও। তার বাড়িতে তার দিদি ভাই গেছে, তো সে দিদি ভাইকে পেয়ে তার ভালো লেগেছে, কিন্তু ক্যামেরা বন্দি করেনি। কারণটা হচ্ছে, তাদের সঙ্গে নাকি কোনো কিছু ঠিক হয়নি। তো এই ঠিক হওয়াটা কি সত্যি ঠিক, এটাই হচ্ছে প্রশ্ন। মানে ঠিক হওয়াটা কি সত্যি আদৌ ঠিক? দেখো, একটা মানুষ, আমরা ম্যান্ডিকে অনেক কিছু বলছি, যার যা মুখে আসছে আমরা কিন্তু বলছি, কারণ এগুলো সে ডিজার্ভ করে, তাই না? তো এখন কথাটা হচ্ছে, অন্যায় তো মানুষ একলা একলা করতে পারে না। অন্যায়টা করতে গেলে একটা সংগঠিত একটা সিস্টেম লাগে। তো চাইলেই তো একা একা অন্যায় করা যায় না। অন্যায়টা করতে গেলে আরও কিছু সাপোর্ট সিস্টেম লাগে। তো আমাদের এই ফারিয়া ছিল কিন্তু একটা সাপোর্ট সিস্টেম। এবং সবচেয়ে খারাপ ব্যাপার যেটা হচ্ছে, সে একটা অবিবাহিত, মানে একটা কুমারী মেয়ে হয়ে সে এরকম একটা নোংরামির মধ্যে নিজেকে জড়িয়ে ফেলেছিল স্রেফ ভালোবাসায়। হ্যাঁ, ভালোবাসা, সে তো ওই যে বললাম না, মুসলমানের মুরগি পোষা, ঠিক সেই রকম। তো আহ, ম্যান্ডিকে সে ভালোবাসে, খুবই ভালো কথা। ভালোবাসাটা ততক্ষণ পর্যন্ত থাকতো আহ, অক্ষত, মানে স্বার্থপরতার লেশগন্ধহীন, যতক্ষণ না সে আহ, তার কোনো রকম কন্টেন্ট করেনি, ভিডিও করেনি। কিন্তু ওই যে সে চেয়েছিল কিন্তু একটা পরিবেশ তৈরি করতে, একটা অনুকূল পরিবেশ তৈরি করতে, যাতে তার চ্যানেলটা গ্রো করে। এটা হচ্ছে বড় কথা, তার চ্যানেলটা কিন্তু গ্রো করেছেও। কিন্তু সে এখন বলছে, না না, আমি ভালোবাসি। হ্যাঁ, তার ভালোবাসা হয়তো আমাদের অন্য অন্য ক্রিয়েটারদের মতো নয়, অন্য অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মতো অতটাও বা কি বলবো, নিন্দনীয় নয়, বা অতটাও কেচ্ছাযুক্ত নয়। তবে কেচ্ছা কিন্তু সে কম করেনি। হ্যাঁ, সে বলেছে যে সে অনেক কিছু করতে পারতো, তার মানে সে চাইলে পরে ভিডিও রেকর্ড করতে পারতো, সে চাইলে পরে ভিডিও করতে পারতো, সে চাইলে পরে অডিও করতে পারতো, এবং সেগুলো সে যদি মানে পাবলিক করতো সোশ্যাল মিডিয়াতে, তাহলে মানে গুদবা আর কি, তার থেকেও বেশি বেশি সে আর্ন করতে পারতো। এইটা কিন্তু সে আজকে ঠেরে ঠোরে ভালোই বুঝিয়ে দিয়েছে ভিউয়ার্সদের। হ্যাঁ, এটাই হচ্ছে আসল কথা, সত্যিই তাই। সে চাইলে পারতো, রাহুলের সঙ্গে ম্যান্ডির যে সম্পর্কগুলো ছিল, তো সেইগুলো কিন্তু সে যদি চাইতো, যদি করতে, শ্যুট করতে পারতো। কারণ ওই মুহূর্তে তো ব্যান্ডির কোনো হিতাহিত মানে জ্ঞান কাণ্ড কিছুই ছিল না। তো মারিয়া চাইলে করতেই পারতো, কোথাও একটা ক্যামেরা সেট করে রাখতে। হ্যাঁ, চাইলে পারতো, অবশ্যই পারতো। তো হ্যাঁ, সেদিক থেকে সেটা করেনি ফারিয়া। তো এদিক থেকে ফারিয়াকে আমাদের অবশ্যই বলতে হবে, হ্যাঁ, সে অতটা নিজেকে নিচে নামায়নি। তো এদিক দিয়ে সে কিন্তু অবশ্যই ধন্যবাদের যোগ্য। কিন্তু কথাটা হচ্ছে, এই যে সাপোর্ট করাটাও তো তার উচিত হয়নি, তাই না? করাটা উচিত হয়নি। যদি সে সাপোর্ট না করতো, তাহলে হয়তো ম্যান্ডি এতটা ডেসপারেটলি এগুলো করতে পারতো না, তাই না? তাকে অন্য কাউকে খুঁজতে হতো, তো অন্য কাউকে খুঁজতো। কিন্তু ভাই, তোমার গায়ে তো আর কাদাটা লাগতো না। তুমি একটা ইয়ং মেয়ে, তাই না? তুমি একটা ইয়ং মেয়ে হয়ে তুমি যেটা করেছো, একদম ঠিক করনি, একদম ঠিক করনি। তুমি অবশ্যই নিন্দাযোগ্য কাজ করেছো, তো মানুষ তো তোমাকে বলবেই। আর যার বউয়ের সঙ্গে তুমি এইগুলো করেছো, যার বউয়ের জীবন নিয়ে তুমি ভেবে চরিত্র নিয়ে খেলা, এই যে খেলা, লেনদেন, বেচা কেনার মধ্যে তুমি জড়িয়েছো, তো সে তোমাকে পুজো দেবে না, এটা তো স্বাভাবিক। তো তাই নিয়ে ক্যামেরাতে কাঁদতে বসাটাও ঠিক না, ক্যামেরার সামনে কাঁদতে বসাটাও ঠিক না। আহাউহু করা কি আছে? অনেক সম্পর্কই, অনেক ভালোবাসার সম্পর্ক মানুষ ত্যাগ করতে হয় সেই মানুষটা ভালোর জন্যে। তো তার স্বামী চাইছে না তোমার সঙ্গে সম্পর্ক রাখতে, তাই না? তো ঠিক হবে না, এটা তুমিও জানো সহজে। তাহলে আর কান্নাকাটি করার কোনো জায়গা নেই।
এত আফসোস করারও কিছু নেই। হ্যাঁ, অনুতাপ করো যে তুমি ভুল করেছো, তুমি ভুল করেছো এবং সেটা স্বীকার করতে হবে তুমি লোভে পড়ে ভুল করেছো। দেখো এখানে লোভ ছাড়া কিছু নেই গো। এই যে আমরা বলি না যে ভালোবেসেছিলাম দিদি ভাই বলে, এইসব ফালতু কথা, ফালতু কথা। আজকে প্রত্যেকটা ব্লগার যারাই কেনা ওয়াইটিতে নিজেদের ব্লগিং ভিডিও দেয় তারাও কিন্তু পুরোটা দেখায় না। আমরা কি সবটা দেখাতে পারি? আমাদের এত পার্সোনাল কিছু জিনিসপত্র থাকে যেগুলো আমাদের প্রতিদিনের জীবনে ঘটে, সব কিছু কিন্তু দেখাতে পারি না। আমরা একটা এমন একটা জিনিস দেখাই যেটা দেখানো যায়, দেখানোর যোগ্য, তাই তো? তো সেই দিক থেকে বলতে গেলে তোমার দরকার ছিল না এইসবের মধ্যে ঢোকা। তো স্বামী স্ত্রী তারা তাদের মতো করে বুঝে নেবে, মিশতে দেবে কি তোমার সঙ্গে মিশতে দেবে না, তাই না? তো এই যে তুমি যেটা করেছো, আমার সত্যিই মনে হয় না তুমি ঠিক কাজ করেছো। আর আমি তোমাকে নিয়ে ভিডিও করিও নি আজদিন। আসলে কি বলতো, এই ব্যাপারগুলো নিয়ে ভিডিও করবো কি করবো না এটাও একটা ব্যাপার, মানে এই সব কেচ্ছা কাহিনী। তো যাই হোক, আজকে ভিডিওতে তোমার দেখলাম তুমি কাঁদতে বসেছো, মানে তোমার খুব অনুশোচনা মানে অনুশোচনা বলবো না, তোমার খুব খারাপ লাগছে। কেন খারাপ লাগছে? দিদি ভাইয়ের সঙ্গে তোমার সম্পর্ক ঠিক হয়নি, তুমি এখনো চাও ঠিক হোক। যেটা বলছিলাম যে আমরা একটা সোশ্যাল মিডিয়াতে কিন্তু রিয়েলটুকু সবাই দেখায় না, সবটুকু রিয়েল দেখানো যায় না, কিছু তো একটু মেশাতেই হয় মাল মশলা, তাই না? তো সেই রকমভাবে তো তুমি তাকে সোশ্যাল মিডিয়ায় দেখে এতটা ভালোবেসে ফেললে। এতটা ভালোবেসে ফেলা ভালো না, বেশি মানে বলে না কোনো কিছুই বেশি ভালো না। তো বেশি চিনি খাওয়াও যেমন ভালো না, বেশি মিষ্টিও যেমন শরীরের পক্ষে ক্ষতিকারক। তো এত বেশি ভালোবাসাও তোমার পক্ষে নিশ্চয়ই ভালো হয়নি। হ্যাঁ, ভালো হয়েছে একদিক দিয়ে, তুমি ভালো একটা জায়গায় ওয়াইটিতে দাঁড়িয়েছো, আজকে ওয়াইটিতে তোমার একটা পরিচিতি হয়েছে যে তুমি তুমি ম্যান্ডির বুনু, এই সোর্স দিয়ে। তা নাহলে তো তোমাকে সেভাবে কিন্তু কেউ ভিউজ দিত না। তো যতদিন মারিয়া তোমার মানে সরি ম্যান্ডি তোমার বাড়িতে ছিল, তো তোমার কিন্তু ভালো একটা ভিউজ হয়েছে, এটা তুমি অস্বীকার করতে পারবে না। কার জন্যে, কার বদান্যতায় বলো তো? তোমার এই দিদিভাই বদান্যতায়। তো তার বিনিময়ে তুমি কি করেছো? তার বিনিময়ে দিদিভাইকে আটকে রাখার জন্য তোমাকে কিছু করতে হয়েছে, না তো দিদিভাই থাকতো না তোমার কাছে, তাই না? তো তুমি সেগুলো স্বীকার করেছো যে হ্যাঁ খুব খারাপ হয়েছে, এটা হওয়া উচিত ছিল না, এটা ভালো কথা। কিন্তু তোমার মাও কি কম দোষী? এই যে তুমি বলছো আমার মায়ের পরে কেন রাগ করেছে, এটা খুব অন্যায় হয়েছে স্যান্ডি। একদম অন্যায় হয়নি, একদম অন্যায় হয়নি। তুমি দিনের পর দিন ওদের বাড়িতে এসে থেকেছো, এটাও তো ঠিক না। একটা ইয়ং মেয়ে তোমার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচয় হয়েছে, গিয়ে তুমি কারো বাড়িতে থাকতে পারো? কখনোই থাকতে পারো না। আমি যদি আমার মতে ভাই, তোমার মত তোমার কাছে, আমি যেহেতু তোমাকে নিয়ে এই মুহূর্তে বলতে বসেছি, তো আমি বলবো কখনোই তুমি থাকতে পারো না, এভাবে থাকা যায় না সোশ্যাল মিডিয়ার থ্রুতে। হ্যাঁ আজকাল থাকে, আজকাল মানুষের মধ্যে না সূচিবাই জিনিসটা নেই, আজকালকার মানুষের মধ্যে এই নীতি আদর্শ এইসব বোধ নেই, মানুষের মধ্যে সংস্কার বোধটুকু নেই। আর তুমি থেকেছো, নিশ্চয়ই তোমার মায়ের সাপোর্ট ছিল। তোমার মা নয় না চাইতো, তুমি একটা ইয়ং মেয়ে, কখনোই থাকতে পারতে না। থাকতে পারতে কি? থাকতে পারতে? পারতে না। তো এইটা তো তোমার মায়ের অন্যায় হয়েছে, তোমাকে এইভাবে ছেড়ে দিয়েছে তাদের বাড়িতে থাকার জন্য। তোমাকে এই যে যাই না, হয়তো হয়তো তিনি মন থেকে চাননি, কিন্তু তোমার জন্য জোর জবরদস্তি করেছে, তুমি হতে পারে। তো এটা তার উচিত হয়নি, একজন মেয়ের মা হিসেবে তার একদম উচিত হয়নি এই সব পাকের মধ্যে তোমাকে জড়াতে দেয়া। ঠিক আছে? তোমাকে নিয়ে অনেক কন্টেন্ট করেছে, অনেকে নোংরাভাবে বলা হয়েছে, তোমার মা নিশ্চয়ই সেগুলো দেখেছে? দেখেনি? তারপরেও কিন্তু তোমাকে কি বলবো একটা বাংলা কথা আছে না, ছাড়া গরুর মতো ছেড়ে রেখেছে। তো তুমি তো একটা ইয়ং মেয়ে না, তোমার তো একটা ভবিষ্যৎ আছে, তোমার বিয়ের ব্যাপার থাকে, তাই না? তোমাকে তো বিয়ে দিতে হবে তোমার বাবা মাকে। হ্যাঁ তুমি তো নিজে কিছু চাকরি বাকরি করো না ওয়াইটিতে, হ্যাঁ হ্যাঁ ইনকাম তুমি করো, ঠিক আছে, কিন্তু এটা তো কোনো সলিউশন নয় গো। ওয়াইটিতে এই ব্লগিং করা এটা কোনো সলিউশন নয়, এটা একটা পার্ট টাইম জব বলতে পারো। তো তোমাকে তো বিয়ে দিতে হবে তোমার ফ্যামিলির। তো কোন ফ্যামিলির, কোন ফ্যামিলির মেয়ে এই মানে সরি মানে মানুষ বলো একটা কি চায়, প্রত্যেকটা ফ্যামিলির মেয়ে চায়, মানুষ চায় একটা ভালো একটু শান্তশিষ্ট একটু ঘরোয়া মেয়ে নিতে। তো তুমি কি সত্যিই ঘরোয়া গো? তুমি তো যখন তখন যার বাড়ি তার বাড়ি দিদি বোন পাতিয়ে থাকতে পারো, তাই না? তো এটা তোমার মা বাবা মাকে বুঝতে হতো, এটা বুঝতে হতো। হ্যাঁ কারোবার থাকলেই কেউ খারাপ হয়ে যায় না, আমি বলছি না তুমি খারাপ, আমি বলতে চাইছি যে মানুষ একটু ঘরোয়া মেয়ে চায়। আজকালকার যুগে এত কিছু হচ্ছে জানো তো, আমরা মেয়েরা কোথাও না অনেকটা ডিসপাইট হয়ে যাচ্ছে, এটা আমরা অস্বীকার করি। আমরা কেন থাকবো? কোনো ভালো পরিবারের মানুষ অ্যালাউ করে তার মেয়েকে এইভাবে কারো বাড়িতে দিনের পর দিন থাকতে, যেখানে তাকে নিয়ে প্রচুর কাটাছেড়া হচ্ছে, যেখানে যে বাড়িতে যাচ্ছে সেই ম্যান্ডি তার ক্যারেক্টার নিয়ে অনেক প্রশ্ন। তো তোমার পরিবারের লোকেরা দিনের পর দিন, তোমার মা বিশেষ করে, এগুলো কিন্তু দেখে শুনে চোখ বন্ধ করে রয়েছে, জানো তো? চোখ বন্ধ করে থাকাটাও কিন্তু একটা অন্যায়।
তো স্যান্ডি তো এগুলো ভালোভাবে নেয়নি গো, স্যান্ডি একদম ভালোভাবে নেয়নি। হ্যাঁ, তোমার মা প্রথমত যখন ম্যান্ডি গেছিলো তখন হয়তো একটু অখুশি ছিল, তাকে দেখে বোঝা গেছে, কিন্তু এই ঠাঁই দেওয়াটা উচিত হয়নি গো, ঠাঁই দেওয়াটাও উচিত হয়নি। একটা মানুষ স্বামীকে নিয়ে যায় কোনো মেয়ে শ্বশুরবাড়িতে, বা শ্বশুরবাড়ি আত্মীয় স্বজনের বাড়িতে, তার একটা সম্মান থাকে, কিন্তু এই যে গন্ডগোল করে রাগারাগি করে, এটা কোনো সলিউশন না। তো কেন কথাটা বলছি, আমি ব্যক্তিগতভাবে আমার জীবনে এটা আমি মেনটেন করি, কারণ এ বিষয়ে একটা কথা বলবো, যেটা হচ্ছে আমার মেয়ের স্কুলের এক ছোটো মেয়ের স্কুলের এক মানে ক্লাসমেটের মা আছে, তো ও আমার থেকে বয়সে অনেক ছোটো, যেহেতু আমার ছোটো মেয়ের সঙ্গে পড়ে তো ওর ছেলে, তো ও আমার সাথে ফোন করে, বলে রীতাদি রীতাদি এটা ভালো, ঠিক আছে, গল্প টল্প করে। তো একদিন দেখলাম ওর হাজব্যান্ডের সঙ্গে ওর গন্ডগোল হয়েছে কিছু একটা নিয়ে। তো গন্ডগোল হলে ও আমাকে বলছে জানো এই হয়েছে, তো হয়েছে পারিবারিক কোনো একটা ব্যাপার নিয়ে হাজব্যান্ডের সঙ্গে মতানৈক্য হয়েছে। তো হলে পরে ও বলছে যে আমার ছেলে জন্মদিন থাকে না, নিজের ছেলে জন্মদিন থাকে না, তো ভাইয়ের মেয়ের অন্নপ্রাশনে আসবে সে। হুম, কেন আসবে? আমি বললাম দেখো সে আসতেই পারে, কিন্তু তোমার বলছে কেন আমার কোনো দিন আমার ছেলে জন্মদিন থাকেনি, তো এই নিয়ে কথা হয়েছে। তারপর হাজবেন্ডের আমি একটুখানি এটা ওটা বলতে চেষ্টা করছিল। তারপর বললো দিদি তুমি কিন্তু অবশ্যই আসবে আমার ছেলের জন্মদিনে। আহ, ওর বর কিন্তু, ব্যাপারটা বোঝো, ওর বর কিন্তু থাকবে না, মানে বরের সঙ্গে একটু মতনৈক্য হচ্ছে, শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে মতনৈক্য হচ্ছে, কিন্তু ও আমাকে নিমন্ত্রণ করছে। আমি দেখলাম যে না, এর মধ্যে আমার জড়ানো ঠিক না। যেখানে তার হাজব্যান্ডের সঙ্গে তার গন্ডগোল, যেখানে তার শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে কথা, শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে মতানৈক্য হতে পারে, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে হাজব্যান্ডের সঙ্গে তার গন্ডগোল চলছে। হাজব্যান্ড যেখানে তার ছেলের জন্মদিন থাকবে না, যেখানে হাজব্যান্ড তার দেওরের মানে নিজের ভাইয়ের ছেলে মেয়ের অন্নপ্রাশনে আসবে বলে নিজেদের মধ্যে একটু মানে কি বলবো বাদানুবাদ হয়েছে, এবং তা নিয়ে কথা বন্ধের পর্যায়ে প্রায়। তো সেখানে যদি তার 5 দিন পর তার ছেলে জন্মদিন, সেখানে যদি আমি তার বাড়িতে যাই জন্মদিনে, কোথাও না কোথাও তারা হয়তো ভাবতে পারে এই দেখো এই মানুষগুলো বোধহয় আমার বউকে উস্কাচ্ছে, আমার বউকে প্রভোগ করছে। তো সেই জন্য আমি তার সঙ্গে ফোনে কথা বলা একদম মানে বন্ধ করে দিয়েছি বললেও হবে না। হ্যাঁ, ফোন ধরলে হয়তো টুকিটাকি আমি বলি ভাই ব্যস্ত আছি কি কিছু, আমি তাকে অ্যাভয়েড করার চেষ্টা করেছি, কারণ দেখো একটা স্বামী স্ত্রী, হ্যাঁ শ্বশুরবাড়ি গন্ডগোল হয়েছে, শোনো ঠিক আছে, জানো তার বিষয়ে রিপ্লাই করো ঠিক আছে, কিন্তু স্বামী স্ত্রীর সঙ্গে যেখানে গন্ডগোল বাঁধে না, সেখানে কারো ইন্টারফেয়ার করা উচিত না, কারো ইন্টারফেয়ার করা উচিত না, কারণ দিনের শেষে কিন্তু তাকে তার হাজব্যান্ডের সঙ্গে থাকতে হবে। আমরা তাকে মানে শেল্টার দিতে পারবো না, বা আমরা তাকে সাপোর্ট দিতে পারবো না, একটা হাজব্যান্ডের অল্টারনেটিভ আমরা কখনোই হতে পারবো না, তাই না? তো আমাদের তার মধ্যে জড়ানো ঠিক না। 2 দিন পর তাদের মধ্যে মিলেমিশে যাবে, এই আমি তাকে যাই বলবো না কেন, বা তার হাজব্যান্ড এতে মনে হতে পারে যে এই মানুষগুলো হয়তো আমার বউকে উস্কাচ্ছে, বোঝাতে পারলাম? তোমারও কখনোই উচিত হয়নি এর মধ্যে ঢোকা, কখনোই, কারো উচিত না। পৃথিবীতে হাজব্যান্ড ওয়াইফের যখন একটা ডিস্টেন্স তৈরি হয়, যেই যেই কাউকে সাপোর্ট করবে আরেকজনের মনে হবে ও আচ্ছা ও বোধহয় আমাকে উস্কাচ্ছে, তো তাদের ঘটনা তাদেরকেই মেটাতে দেওয়া উচিত, তাই না? কখনোই কিন্তু তার মধ্যে ঢুকে পড়া উচিত না। হ্যাঁ, তুমি পজিটিভলি বোঝাতে পারো, কিন্তু তুমি তো কিন্তু বোঝাওনি। তো এর মধ্যে ঢোকা উচিতই না, বুদ্ধিমান মানুষরা ঢোকেই না এর মধ্যে, তারা নিজেরা পাশ কাটিয়ে যায়। বাবা, আরে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া কি, ওটা 3 মিনিটের ঝগড়া, তাই না? হ্যাঁ, কখনো কখনো সেটা সিরিয়াস হয়ে যায়, সেটা আলাদা বিষয়। আমি বলছি তোমার এর মধ্যে ঢোকা উচিতই ছিল না, তুমি একটা ইয়ং মেয়ে, কেন ঢুকতে গেলে এর মধ্যে? তোমার মা তোমাকে কেন অ্যালাউ করলো? কেন স্যান্ডি তোমাকে মেনে নেবে? ইম্পসিবল, কোনো পুরুষ পারে না। আমরা মেয়েরা যেমন আমাদের স্বামীদের বাঘের হাতে তুলে দিতে পারি, কিন্তু কারোর সঙ্গে শেয়ার করতে পারি না, তো হাজব্যান্ডরাও ঠিক তাই। হতে পারে সে টাকা ইনকাম করতে পারবে না, সে হতে পারে সে অলস কুড়ে, সেটা অন্য বিষয়, কিন্তু স্ত্রীকে কারোর সঙ্গে ভাগ করে নেয়া বা সেইটাতে যারা সাহায্য করে, জীবন থাকতে কোনো পুরুষ সেটাকে মানে মেনে নিতে পারে না। হ্যাঁ, সে হয়তো আজকে একটু তারা সে হয়তো তার স্ত্রী থেকে উইক, মেনে নিতে বাধ্য হয়েছে চাঁদ সওদাগরের মতন, সরি কথা একটু ইয়ে হয়ে গেল, চাঁদ সওদাগরের মতন তার অবস্থা। সে হয়তো বাহাত দিয়ে পুজো দিয়েছে, মানে আমাদের ম্যান্ডিকে মেনে নিয়েছে নিমরাজি হয়ে, কারণ সে দেখেছে অনেক লাভ, কেন করবে না, সে লাভ তো দেখবেই, তাই না? তো দেখো বিপদের সময় অর্ধেক ত্যাগ করে বুদ্ধিমানরা, তাই না? আমরা জানি বিপদের সময় বুদ্ধিমানরা অর্ধেক ত্যাগ করে, পুরোটা ত্যাগ করে না। তো স্যান্ডি সেটা করেছে, বুদ্ধিমানের পরিচয় দিয়েছে, সে তার স্ত্রীকে গ্রহণ করেছে, কিন্তু বাদবাকি ওই বাকি আবর্জনাগুলোকে সে কেন নেবে? তার লাভ আছে তার স্ত্রীকে মেনে নিলে, তার সংসারটা বাঁচবে, তার বাচ্চাটা মায়ের ভালোবাসা স্নেহ পাবে, একটা পরিপূর্ণ একটা ফ্যামিলির মধ্যে বাবা মায়ের দুজনের সহযোগে সে বেড়ে উঠবে।
আর তো টাকার দিক দিকে কোনো চিন্তা হবে না, স্যান্ডিকে কোনো চিন্তা করতে হবে না। তো সে মেনে মেনে নিয়েছে, তার যেটা বুদ্ধিমানের মতো মনে হচ্ছে সে বুদ্ধি খাটিয়েছে। আমরা সবাই তো বুদ্ধিমান, তাই না? কে আর বোকা বলো? সবাই নিজেরটুকু আমরা সবাই ভালো বুঝি। তো তোমাকে কেন মেনে নিতে দেবে? তোমার মাকে বা কেন ক্ষমা করতে দেবে? আমি তো বুঝতে পারি না। তোমরা আবার কেন, তোমরা আশা করো কি করে যে তোমাদের ক্ষমা করবে? করো কি করে আশা? আর এই যে ওয়াইটিতে যে ভদ্রমহিলা আছেন, বিএড পাস ভদ্রমহিলা, আরে বাবা তাকে মেনে নেয়নি গো, গলায় কাটার মতো বিঁধেছিল, ওইটা জাস্ট জল দিয়ে হজম করেছে যাতে গলার মধ্যে খচখচ করতে না পারে, এই আর কি। ভাবছো এই যে লাল লাল কষা মাংস খাইয়ে, বাহ! আরে জাস্ট এটা জাস্ট চমকে দেওয়া চমক ছিল, জাস্ট ওই যে বা जो দেখতা है वो होता नहीं है, जो होता है तो देखता नहीं। মনে মনে মেনে নিয়েছে, কেউ কাউকে বিশ্বাস করে? যত সব। এরা আবার 3 দিন পরে একজন আরেকজনের নামে দেখবে কল রেকর্ড বের করবে। বলে দিলাম আমি, সত্যি বলছি, বলে দিলাম আমি যে আবার একজন আরেকজনের নামে কাদা ছেটালো বলে এরা ছেটানোর জন্য ওয়েট করছে এরা, জাস্ট আবার কিছু জমাবে কল রেকর্ড, আবার একজন আরেকজনের মনে হয় বলতে শুরু করবে। জাস্ট দেখে নিও, দেখে নিও। কখনো কাল সাপ কখনো কার পোষ মানে না, আর কাল সাপ কখনো ছোবল মারবো না এমনটা বললে কেউ বিশ্বাসও করে না। হুম। তো চলো, তুমি বুঝতে পারছিলে না কেন তোমার মায়ের উপর রাগ, তো তুমি একটু বললাম, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। হ্যাঁ, তো চলো, অনেক কথা বলে ফেলেছি, টাটা।